Dear students, welcome to online class. I have given some class on completing sentence, class 19, subject English, second paper. According to previous class, I am going to give some another class on completing sentence. আমরা এখন তোমাদের কমপ্লিট সেন্টেন্সের কিছু নিয়ম ও এক্সাম্পল অনুসরণ করে দেখাবো, যা প্র্যাকটিস করলে সহজে তোমরা সমাধান করতে পারবে। You will be able to answer these kinds of sentences easily in the exam. So that or in or the that যুক্ত সেন্টেন্স, এই ধরনের সেন্টেন্স যদি কোনো এই ধরনের শব্দ বা কানেক্ট যদি কোনো সেন্টেন্সে থাকে, আর ওই ধরনের সেন্টেন্সটা যদি তোমাকে কমপ্লিট করতে বলে, তোমাকে প্রথমে কি করতে হবে? প্রথমে এটার সাথে যোগ করতে হবে একটা সাবজেক্ট। প্রথমে কি যোগ করতে হবে? সাবজেক্ট। তারপরে আনতে হবে তোমাকে ক্যান বা মে, অথবা কুড বা মাইট প্লাস V1 প্লাস এক্সটেনশন। তাহলে আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি মে বা ক্যান এবং কুড বা মাইট। ক্যান বা মে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কুড বা মাইট হচ্ছে ক্যান ও মে এর পাস্ট ফর্ম। এখন আমরা একটা এক্সাম্পল দিলে তোমরা সহজেই বুঝতে পারবা। উই ইট সো দ্যাট ডট ডট, এই ধরনের সেন্টেন্স থাকবে পরীক্ষার প্রশ্নপত্রে। তা পরীক্ষার প্রশ্নপত্রে যখনই তোমরা দেখতে যাবা যে এই সো দ্যাট যুক্ত একটা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। তাহলে এই সেন্টেন্স কমপ্লিট করতে হলে আমরা কি করব? উপরে যে স্ট্রাকচার লিখছি সেই স্ট্রাকচার অনুযায়ী এটাকে পূর্ণ করতে হবে। প্রথমে কি আনতে হবে? সাবজেক্ট। আমরা সব সময় চেষ্টা করব উইল ট্রাই টু ইউজ দ্য ফার্স্ট সাবজেক্ট। হ্যাঁ, দ্য ফার্স্ট সাবজেক্ট ইজ উই। সো আমি যদি উই ব্যবহার করি, প্রথমে আমরা কি দিব? উই। এখন আনবো ক্যান বা মে, কুড বা মাইট। এটাকে দুইটা অংশে ভাগ করলে বলছি ক্যান বা মে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কুড বা মাইট হচ্ছে পাস্ট ফর্ম। এখন আমরা দেখব এই সেন্টেন্সের প্রথম ক্লোজটা কোন টেন্সে আছে। দেখো, সাবজেক্ট প্লাস B1, আই মিন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে এই জায়গায় আমরা ক্যান বা মে ব্যবহার করব, এখানে কুড বা মাইট ব্যবহার করতে পারবো না। এখন ক্যান বা কুড মে ব্যবহার করতে গেলেও একটু তোমাদের সচেতনতা অবলম্বন করতে হবে, বিকজ ইফ ইউ ওয়ান্ট টু ডু ফুলফিল দ্য কমপ্লিট সেন্টেন্স, ইউ ফলো দ্য ডেফিনিট ক্যান অর মে। ক্যান ব্যবহার করবো যখন প্রথম ক্লোজটা করলে দ্বিতীয় ক্লোজটা অবশ্যই হবে, এরকম কিছু বোঝালে সে জায়গায় আমরা ক্যান ব্যবহার করব। আর প্রথম ক্লোজটা যে কাজটা, ওই কাজটা করলে দ্বিতীয় ক্লোজটা আমাদের অবশ্যই হবে না, হতেও পারে, আই মিন পসিবিলিটি বোঝায়, তাই না? পসিবিলিটি বোঝালে তখন আমাদের ব্যবহার করতে হবে মে। আর যদি বাধ্যবাধকতা ব্যবহার করতে হবে, অবশ্যই হতে পারে এরকম কিছু হয় অবভিয়াসলি, তখন আমাদের ক্যান ব্যবহার করতে হবে। তাহলে এই জায়গায় আমরা অর্থটা একটু মিনিং করি। উই ইট, আমরা খাই, সো দ্যাট যাতে ড্যাশ, যাতে কি আমরা বাঁচবো, অবশ্যই বাঁচবো না, বাঁচতেও পারি। এটা যে আমরা খাইলেই বাঁচবো এমন কোনো সিকিউরিটি নেই, আমরা খেলে বাঁচতেও পারি। তাহলে এই জায়গায় পসিবিলিটি বোঝাচ্ছে। আমরা এই জায়গায় ক্যান ব্যবহার না করে মে ব্যবহার করব। কি ব্যবহার করবো? মে। তারপরে আমরা কি? আমরা একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে খাওয়ার জন্য বাসার কথা বলা হয়েছে, বাসা নিতে লিভ, উই মে লিভ, হয়ে গেল। এখন যদি আমরা এ ধরনের আরেকটা সেন্টেন্স উদাহরণটা নিই, তাহলে আমরা এরকম বলতে পারি টু রিচ ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড। Come here in order
দ্যাট ডট ডট ডট। এখন এই সেন্টেন্সটা দেখো, ইন সো দ্যাট না আইসা আমরা ইন অর্ডার দ্যাট ব্যবহার করলাম। একই কথা, একই মিনিং অর্থ প্রকাশ করবে এবং একই ধরনের নিয়ম কারণে আমাদের এটা পূর্ণ করতে হবে। প্রথমে কি ব্যবহার করতে হবে? সাবজেক্ট। আমি আগেই বলেছিলাম প্রথম ক্লোজে সাবজেক্টটা ব্যবহার করতে চেষ্টা করে। টুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড, দেশ বিদেশ থেকে পর্যটকরা কাম হিয়ার এখানে আসে, ইন অর্ডার দ্যাট ড্যাশ করতে, কি করতে। এখন প্রথম সাবজেক্ট টুরিস্ট, টুরিস্টের নাউন এটা আমরা প্রোনাউন ব্যবহার করব। টুরিস্টের প্রোনাউন হচ্ছে দে। তারপরে আমরা ক্যান বা মে, কুড বা মাইট। এখানেও দেখো ভার্বটা হচ্ছে কাম, মানে প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা এই জায়গায় ক্যান বা মে নিব, কুড বা মাইট নিতে পারবো না। এখন ক্যান নিব না মে নিব? তাহলে দেখো এই জায়গায় মে হতো মানে হতেও পারে না, এটা অবশ্যই হবে। এখানে আসে, কি জন্য আসে দেখি। আমরা ক্যান ব্যবহার করে দেখি কি হয়। দে ক্যান কি করতে পারে? টুরিস্ট ফ্রম হোম অ্যান্ড অ্যাব্রোড কাম হিয়ার, দেশ বিদেশ থেকে লোকেরা এখানে বা পর্যটক এখানে আসে, কি করতে পারে? সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট দে ক্যান এনজয়, তারা উপভোগ করতে পারে। এনজয় ইটস বিউটি, অর আমরা ইটস বিউটি না দিয়া দ্য সি বিচ, দ্য সি বিচ। ঠিক আছে। এখন ইন অর্ডার সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট এই ধরনের সেন্টেন্স কে আমরা এই নিয়মে পূর্ণ করব। আমরা এটার একটু ব্যতিক্রম ফর্ম থাকতে পারে, রূপে থাকতে পারে, সেটা আমি তোমাদের এখন এটার সাথেই সমাধান দেখিয়ে দিব, যাতে করে তোমরা এই ধরনের সেন্টেন্স আসলে কখনোই পরীক্ষার হলে সমস্যার সম্মুখীন না হও। জায়গা স্বল্পতার জন্য আমরা মুছে ফেললাম। ইন অর্ডার দ্যাট অর সো দ্যাট না লেখে আমরা লিখব এখন ইন অর্ডার টু অথবা উইথ আ ভিউ টু, এই ধরনের সেন্টেন্স যুক্ত সেন্টেন্স থাকতে পারে। এই ধরনের কানেক্টর যুক্ত অথবা এই ধরনের ফ্রেজ যুক্ত সেন্টেন্সকে কমপ্লিট করতে হলে তোমাকে যোগ করতে হবে কি? একটা আইএনজি যুক্ত ভার্ব। আইএনজি যুক্ত আইনযুক্ত ভার্ব হবে তখনই যখন আমরা উইথ এ ভিউ টু ব্যবহার করব। আর ইন অর্ডার টু ব্যবহার করলে আইনযুক্ত ভার্ব না, তখন ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। কি ফর্ম ব্যবহার করব? বেস ফর্ম। তাহলে আইনযুক্ত ভার্ব অথবা বেস ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন, যে যেটা ইউজ করে। আমরা দেখুন একটা এক্সাম্পল দিতে চাই। They work hard in order to এখানে দেখো আমরা ইন অর্ডার দ্যাট ব্যবহার করিনি, ব্যবহার করেছি ইন অর্ডার টু। ইন অর্ডার টু ব্যবহার করলে বলছি আমি উইথ এ ভিউ টুর সাথে আইনযুক্ত ভার্ব, কিন্তু ইন অর্ডার টু ব্যবহার করলে একটা ভার্বের বেস ফর্ম। তাই আমরা কি আনতে পারি? যেহেতু ইন অর্ডার টু আছে, আমরা কি করবো? একটা ভার্বের বেস ফর্ম। দে ওয়ার্ক হার্ড, তারা কঠোর কাজ করে। ইন অর্ডার টু কি করার জন্য? তারা যাতে কি করতে পারে? ভার্বের বেস সাপোর্ট, SUPPORT, সাপোর্ট। তারপরে দেম সেলফস হয়ে গেল। আর এই সেন্টেন্স যদি এইভাবে থাকে, উইথ এ ভিউ টু থাকে, তখন আমরা কি করব? দে ওয়ার্ক হার্ড উইথ আ ভিউ টু। দেখো তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে টুর পরে ভার্বের বেস ফর্ম বসে, এই জায়গাতে টু আছে, তাহলে এখানে কেন বেস ফর্ম বসবে না? না, এখানে বেস ফর্ম বসবে না, কারণ হচ্ছে এটা উইথ এ ভিউ টু আর লুক ফরওয়ার্ড টু এই ধরনের যদি ফ্রেজ থাকে, তাহলে আমরা একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম, ভার্বের আইএন যুক্ত ভার্ব বসাবো। তাহলে আমরা ওই ভার্বটা যদি বসাই, সাপোর্ট ভার্বটা যদি বসাই, তাহলে আমাদের কি করতে হবে? সাপোর্টের সাথে যোগ করতে হবে আইএনজি, সাপোর্টিং। তারপরে বাকি অংশ দেম সেলস। Dear students, I hope you will be able to answer these kinds of sentence easily in the examination if you practice regularly.
from your textbook, from your test paper, or from your grammar book. No more today. Khuda Hafiz.